নমস্কার বন্ধুরা, পৃষার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নিরামিষ রান্না করছি। সেটা হচ্ছে আজকের বাঁধাকপির তরকারি, একদম কোনো মশলা ছাড়া। শীতের প্রথমের দিকের বাঁধাকপি কোনো মশলা ছাড়াই বেশি ভালো লাগে। তাহলে আজকে শুরু করি। পৃষার রান্নাঘরে কি রান্না হচ্ছে? বাঁধাকপির তরকারি। এর মধ্যে লাগছে বাঁধাকপি, তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আলু, টমেটো আর জিরে তেজপাতা আর এক টুকরো আদা রেখেছি, এটাকে ঘষে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করি বাঁধাকপি রান্না। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আগে তেলটা দিয়ে দেবো। 2 চামচ মতন তেল, খুব বেশি তেল না, লাগবে না। 2 চামচ মতন তেল দিয়েছি। খুব সহজভাবে, কোনো আলাদা ঝামেলার দরকার নেই। একদম জিরে তেজপাতাটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা 3-4 সেকেন্ড যেন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুটা দিয়ে ভেজে নেব। একটু বাঁধাকপির মাঝের যে ডানটিতে ওটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি, কারণ ওইটা আমার খুব ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন। এবার এটাকে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এর মধ্যে কিন্তু আমি হলুদ নুন কিছুই দিইনি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা। পুরো বাঁধাকপি কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো, খুব বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দেবো। ছোটো চামচের 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি 5টা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার কিছুই না, শুধুমাত্র এটাকে মিক্স করে লবণ, হলুদ, ওই ভাজা জিরে, আলু এগুলোর সাথে পুরো একদম এটাকে ভালো করে মিক্স করে আমরা 7-8 মিনিটের জন্য গ্যাস একদম লো করে দিয়ে ঢেকে দেবো, যাতে বাঁধাকপিটা ভালোভাবে মজে যায়। আমার কাছে কড়াইশুঁটিটা নেই। কড়াইশুঁটি থাকলে এর মধ্যে কড়াইশুঁটিটা দিলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিটা এটি অবশ্যই দেবেন। কড়াইশুঁটিটা আমার শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না, আপনারা দেবেন, খুব ভালো লাগবে। এইবার এই যে হলুদ দিয়ে লবণ দিয়ে এটা আমার মিক্স হয়ে গেছে। এবার এইটাকে আমি ঢেকে দেবো। এই সিম্পল, একদম সিম্পল রান্নাটা আমার মা করতো। আমি আগে জানতামই না যে আদা জিরে বাটা ফাটা, মানে জিরে, ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপি রান্না করতে হয়। শুধুমাত্র মাছের মাথা দিয়ে করলেই ওইগুলো দিতে হয়। এমনি বাঁধাকপি শুধু রাঁধতে গেলে যে এইভাবে করা যায়, এত স্বাদ লাগে। আমি আমার মায়ের হাতেই খেতাম এবং এটাই আমার সবথেকে বেশি ভালো লাগতো, তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি করে। এই 7-8 মিনিট হয়ে গেছে। বাঁধাকপি দেখুন অনেক মজে গেছে, নরম হয়ে গেছে। টমেটোগুলোও নরম হয়ে গেছে, আলুগুলোও মোটামুটি নরম হয়ে গেছে। এইবার আমরা এই পর্যায়ে আমরা আদাটা ঘষে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে আদাটা এর সাথে ভাজা ভাজা হবে। একটু আলুটা আরেকটুখানি সিদ্ধ হবে, হয়ে গেছে কিন্তু আরেকটু হলে ভালো হয়। এখন আমরা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম, এখন ভাজা ভাজা হবে। গ্যাসটা এখন একটু মিডিয়াম করে দিতে হবে, আর লোতে রাখা যাবে না। মিডিয়াম করে লো টু মিডিয়াম করে একটু ঢেকে দিতে হবে।
লবণটা একটু যে সময় একটু চেক করে নেবেন। আমার কাছে একটু লবণটা কম লাগলো বলে আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিক্স করে ঢেকে দেবো। বাঁধাকপিটা লাল লাল হওয়ার থেকে মানে এই সময়ের বাঁধাকপিটা একদম মশলা ছাড়া, একটু মাঝখানে লাল টমেটো, একটু কাঁচা লঙ্কা, এই যে কালারফুল ব্যাপারটা, এটাই বেশি যেন ভালো লাগে আমার কাছে। 5 মিনিট হয়ে গেছে। সুন্দর করে এটা নরম হয়ে গেছে, একদম মজে গেছে বাঁধাকপিটা। আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে এটাকে এবার ভাজা ভাজা করতে হবে, এটা একটু ভাজা ভাজা হয়। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ মতন চিনি। চিনি দিয়ে দিলাম, যেন এটা একটু বেশ মিষ্টি মিষ্টি টক টক একটু ঝাল ঝাল হবে। আপনারা একবার একটু এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, কোনো মশলা ছাড়া, এত ভালো লাগে, এত স্বাদ হয়। এটা লুচির সাথে, রুটির সাথে, ডাল ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আপনারা যারা যারা দেখছেন আমার এই রান্নাটা, জানি অনেক ধৈর্য নিয়ে দেখছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটাকে এখন ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে কাঁচা আদার গন্ধটাও থাকবে না এর সাথে মিশিয়ে। কিন্তু আদাটা আবার ফোড়নে দিলে পরে সেটার গন্ধটা অন্যরকম হয়ে যেত। এই জন্যে এই সময় আদাটা দিয়ে এটাকে বাঁধাকপির সাথে ভাজা ভাজা করতে হবে। আমাদের বাঁধাকপি প্রায় হয়ে এসছে, আর বেশি সময় নেই, হয়েই গেছে। এখন আমরা কী করবো, এই তেজপাতাটা তো হয়েই গেছে কাজ, তেজপাতাটাকে ফেলে দেবো, তুলে নেব। হয়তো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। সুন্দর একটা মাখো মাখো ভাব হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে শীতের সবজির সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস ধনে পাতা। তা হাতে ছিঁড়েই, ছোটো ছোটো হাতে কুচিয়ে, হাতে মানে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে দিলে ধনে পাতার গন্ধটা বেশি ভালো বের হয় কেটে দেওয়ার থেকে, আমি মনে করি। আপনাদের কেটে দিতে পারেন, ছিঁড়েও দিতে পারেন, কিন্তু ধনে পাতাটা এইভাবে দিয়ে আরেকটু এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমরা নামিয়ে দেব। আমাদের বাঁধাকপি রান্না একদম তৈরি। আমাদের দেখেন কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো বাটা মশলা, কোনো শুকনো লঙ্কা কিচ্ছু নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো চিড়ে, একটু আদা ঘষে দিয়ে রান্নাটা রেডি। আমাদের বাঁধাকপি তরকারি রেডি। আপনারা এইভাবে করে দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাকে অনেক ভালোবাসা দেবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে এটাকে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।